আমাকে দেখলেও জান্নাত পাওয়া যাবে না, সেলফি তুললেও জান্নাত পাওয়া যাবে না। বুঝতে হবে বিষয়টা, কথা বুঝতে হবে, আলোচনার ধাঁচটা বুঝতে হবে। আমি ভূমিকাতে প্রথম কথা বলতে চাই, আমাকে কমিটির ভাই, এটা সিরাজগঞ্জের মাটি, এখানকার তো ভাবি আলাদা, দাপুটি আলাদা। আমার কানে কানে বলছে, হুজুর যা মন চায় বলবেন, কাউকে পরোয়া করার টাইম আপনার নাই। তার জন্য আমি বলতেছি, আমার প্রথম কথা, আমি কোনো পলিটিশিয়ান নই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই এই মুহূর্তে, কিন্তু অ্যাজ এ সিটিজেন, একজন নাগরিক হিসেবে আমাদের কিছু কথা বলার অধিকার আছে না? এত আস্তে বলে সিরাজগঞ্জের বদনাম হয়ে যাবে। আরে আমি তো সিরাজগঞ্জের মাটিকে নিয়ে বলেছিলাম, সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। এরা যখন কথা বলে, কথার সাউন্ডে বোঝা যায় এরা কাপুরুষের সন্তান নয়, বীরপুরুষের সন্তান। আমার প্রথম কথা, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোন নারী নেতৃত্ব বাংলাদেশে দেখতে চাই না। দুই নাম্বার, আমরা চাই আমাদের বাংলাদেশে আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে দেশের সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আরে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা কোন আবেগের কথা বলছি না, এটা আমাদের কলিজার দাবি, এটা আমাদের হৃদয়ের দাবি। আমার কোন একটা মাহফিলে একজন বাধা দিয়ে আপনারা দেখেছেন কি কাণ্ডটা সে ঘটিয়েছিল। আমি আমার মাহফিলে জাস্ট একটা কথাই বলেছিলাম, এবং আমি আমার বুকের পাটাকে উঁচু রেখে আজকে the same lecture I am giving here with due respect, সম্মান দিয়ে সবাইকে বলছি, আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি, ব্রিটিশ আইনের বাংলাদেশ দেখেছি, মানুষের বানানো আইনের বাংলাদেশ দেখেছি, কিন্তু 26 সালের নির্বাচনের পরে বাংলাদেশ চলবে কোন ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীতে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমাদের শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বাঁচতে হলে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই।